আমরা অনেকে ব্যবসা বাণিজ্য করি, সেই ক্ষেত্রে কেউ ইনভেস্ট করে, কেউ ইনভেস্ট নেয়। এটা খুবই ভালো। নিজেদের মধ্যে একটা চুক্তি থাকে যে এরকম লাভ হইলে আমরা এরকম প্রফিট দিব, অথবা ক্ষতি হইলে এটার লোকসানটা আমরা ভাগ করে নিব। সো এটার অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেটা নিয়ে আমি যাব না। বাংলাদেশে যারা নিজেদের মধ্যে অনেক ভালো সম্পর্ক, দুই বন্ধু হইতে পারে অথবা খুব কাছের ভাই ব্রাদার হইতে পারে, তারা যখন চুক্তিগুলি করে আমরা অনেকেই অনেক সময় দেখছি যে কেউ 10 লাখ 20 লাখ টাকা ইনভেস্ট করলো। তো শর্তটা কিরকম জানি এরকম থাকে যে ভাই, ব্যবসা হইলে লাভ হইলে তো মাশাল্লাহ, এটা আমরা 50-50 60-40 ভাগ করব। কিন্তু যদি লস হয়, সেই ক্ষেত্রে যে মেইন পার্সন থাকে টাকাটা নিছে, কেমন জানি তার দায়ের উপরই থেকে যায়। যে শুধু টাকা দিছে সে লসের ভাগটা নিতে চায় না। সে শুধু টাকা ইনভেস্ট করে তার যে কাজ আছে করতে থাকে, আর মান্থলি একটা হিসাব নিতে থাকে। লস খাইলে সে বলে যে ভাই লস খাইছি ঠিক আছে, কিন্তু আমি যে মেন টাকাটা দিছি সেটা আমাকে ব্যাক দিতে হবে। কিন্তু ইসলাম অনুযায়ী, কিন্তু সিস্টেম অনুযায়ী কিন্তু এটা হয় না। সেটা কিন্তু আপনার ব্যবসায় লস হইলে কিন্তু ডেফিনেটলি মূল টাকা থেকেও লস হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এটা আমরা অনেক সময় মানতে চাই না। এই ক্ষেত্রে আমাদের ভুল বোঝাবুঝি হয়, সম্পর্ক টানাপোড়েন হয়, আর এটার মধ্যে আসলে বরকত হয় না।